এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে গেছে। আর এই মশা বেশিরভাগ আমাদের বাড়িতে সন্ধেবেলায় ঢুকে আসে। আর এই সময় যদি মশা আমাদেরকে কামড়ায় তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের জ্বর হওয়ারও সম্ভাবনা থাকে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, মসকুইটো আনি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য ভালো না। নিঃশ্বাসের দ্বারা যে মসকুইটোর গন্ধ আমাদের নাকে যায়, বিশাল ক্ষতিকারক। বিশেষ করে আমাদের হার্টে প্রচুর ইফেক্ট পড়ে। তো বিশেষ করে বাচ্চাদের, বয়স্ক মানুষদের তো একদমই সহ্য হয় না। তো আজ আমি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি, যেটা তোমরা যদি ইউজ করো তোমাদের বাড়িতে আর সন্ধেবেলায় কোনো মশাই ঢুকতে পারবে না। তো তার জন্য দেখো, একটা এখানে যে কোনো একটা জায়গা নিয়ে নাও। তো এই জায়গায় আমি বেশি ব্যবহার করি, কেননা এটা আমার কোনো রান্নার কাজে ব্যবহার হয় না। সেজন্য তোমরা হয়তো ভাবছো এটা ফেটে গেছে চারিদিকে, তো এটা ফেলে দেব, তার জন্য আমি এটা ইউজ করি। তো তোমাদের বাড়িতে যদি এই ধরনের বাটি থাকে তাহলে না ফেলে দিয়ে এগুলো মশা তাড়ানোর কাজে ব্যবহার করতে পারো, মানে যে কোনো টিপস বানাতে ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে আমি 1 গ্লাস জলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো লেবু। তো এরকম শুকনো লেবু তো আমাদের ফ্রিজে থাকেই থাকে, 1 টুকরো খাওয়া হয়তো বাকিটা শুকে যায়। তো সেই ধরনের লেবু এখানে নিয়ে নিতে পারো। তো লেবুর রসটা দিয়ে খোসাটাও দিয়ে দিলাম। আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ তেজপাতা, তো 3 থেকে 4টে তেজপাতা এখানে দিয়ে দিতে হবে। আর তার সাথে সাথে 4-5টা লং, তো 4-5টা লং দিয়ে দিলাম। আর এই সব জিনিসগুলোই আমাদের বাড়িতে থাকেই থাকে, রান্নার কাজে তো আমাদের ব্যবহার করতেই হয়। তো সব জিনিসগুলোই আশা করি সবার বাড়িতেই থাকে। এবার এখানে সামান্য একটু খাবার সোডা, মোটামুটি 1/2 চামচ থেকে একটু কম দিলেই হবে, তো দিয়ে দিলাম। আর এই খাবার সোডা দেওয়ার কারণে কিন্তু এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। আর তার সাথে সাথে এখানে আমি এবার দিয়ে দেব চা পাতা। আর এই চা পাতাতে তোমরা কি ভাবছো, তোমরা হয়তো ভাবছো যে মশা কি যাবে? একদম 100% যাবে, কারণ চা পাতার মধ্যে একটা কড়া ভাব থাকে, চা পাতার মধ্যে একটা গন্ধ থাকে। তো সেই গন্ধ কিন্তু কখনোই মশা সহ্য হয় না। তো এখানে বেশি দিতে হবে না, 1 চামচ পরিমাণে চা পাতা দিয়ে দিলাম। আর চা পাতাটাকে প্রথমে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকে বসিয়ে দেবো আমরা গ্যাসের মধ্যে। তো বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে মোটামুটি 10 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে, যাতে চা পাতার মধ্যে যে কড়া ভাব, চা পাতার মধ্যে যে ফ্লেভার, সেটা যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। তো দেখো, এটা আমি গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 10 মিনিট মতন এটাকে আমরা ফোটাবো। আর আমরা তো বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করছি এখন, কিন্তু আগেকার দিনে তোমরা খেয়াল করো, কখনোই কিন্তু কেমিক্যালযুক্ত ওষুধ মশা তাড়ানোর কাজে ব্যবহার করা হতো না। নানান রকম টিপস বানানো হতো, যেমন ধরো নিম পাতার ধোঁয়া দেওয়া হতো, নানান রকম ধোঁয়া দেওয়া হতো, এই ধরনের জলও ব্যবহার করা হতো। আমরা তো এখন সেগুলো হয়তো ভুলেই গেছি, কিন্তু আমাদের শরীরে এখন আগের থেকে বেশি রোগের পরিমাণ বেড়ে গেছে। তো সেই জন্যই কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে যদি এই ধরনের টিপস বা এই ধরনের কোনো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করো, তাহলে কিন্তু আমাদের শরীরে আশা করি রোগের পরিমাণটা একটু কমে যাবে। এখন তো মানে মানুষ জন্ম হওয়া মাত্রই নানান রকম রোগের সৃষ্টি হয়। তো সেই কেমিক্যালযুক্ত আমরা নানান রকম ওষুধ ব্যবহার করার কারণে আমাদের শরীরে নানান রকম রোগের সৃষ্টি হয়। কিন্তু এগুলো যদি আমরা একটু সময় করে একটু বানিয়ে ব্যবহার করি, তাহলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। আর এতে কিন্তু মশা 100% যাবেই যাবে। তো দেখো, এটাকে আমি খুব ভালো মতন 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ কতটা কড়া হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে জলটা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এরকম একদম কিন্তু এই জলটাকে একদম কালো করে নিতে হবে, একদম ভালো করে ফোটাতে হবে। বেশি চা পাতা দেওয়ার দরকার নেই, চা পাতার যতটুকু দিয়েছো সেই জলটাকে ভালো মতন 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নাও। তারপরে জলটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো জলটা এখন পুরোপুরি ঠান্ডা, এবার এটাকে ছেঁকে নেব। এইভাবে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ঘরও নোংরা হয়। তো সেই জন্য কি করব, এটাকে আমরা ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পরে এবার এই জলের মধ্যে এমন একটা জিনিস মেশাবো যাতে এর পাওয়ারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, ভেবো না যে এইখানেই শেষ। তো এর মধ্যে আর কি মেশাচ্ছি, তো এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ডেটল। খুব বেশি ডেটল ব্যবহার করতে হবে না, আমরা তো বর্ষাকালে ডেটল ব্যবহার করি। তো আমরা কি হয়, ডেটল শুধু যদি ব্যবহার করি তাহলে অনেকটা পরিমাণে লাগে, আর এর দামটাও অনেক বেশি।
সেই জন্য বেশি ডেটল ব্যবহার করতে হবে না। তো এই সামান্য যদি ডেটল এই জলের মধ্যে দিয়ে দাও তাহলে পুরো জলটাই কিন্তু ডেটলের কাজ করবে। মানে ডেটল তো আমাদের বাড়িতে যদি আমরা ব্যবহার করি মশা মাছির উৎপাত তো কমে, এই জলের মধ্যে সামান্য একটু মিশিয়ে দিলে এর পাওয়ারটা দ্বিগুণ বেড়ে যায়। এতে কি হয় আমাদের বাড়িতে আর মানে মশা মাছি একদমই থাকবে না। তো ডেটল বেশি ব্যবহারও করতে হবে না, একটা জলও তৈরি হয়ে গেল যাতে আমরা ব্যবহার করলে মশাও চলে যাবে তার সাথে সাথে মাছিও। তো কি করব, একটা স্প্রে বোতলের মধ্যে এটাকে ঢেলে নেব আর এই জলটা দিয়ে তোমরা যে কোনো জায়গা পরিষ্কার করতে পারো। সেটা তোমাদের রান্নাঘরও হতে পারে, গ্যাস ওভেনও হতে পারে, বা যদি ঘর মোছার কাজে ব্যবহার করো তাতেও করা যেতে পারে। ঘর মোছার কাজে ব্যবহার করলে সামান্য একটু জল, মোটামুটি 1 চামচের থেকে 1.5 চামচের মতন জল হাফ বালতি জলের মধ্যে দিয়ে দাও, তারপরে পুরো ঘরটা মুছে নিলে দেখবে মাছির উৎপাত একদমই হবে না। গ্যাস ওভেন ওইভাবে পরিষ্কার করে নিতে পারো, মানে এই জলটা দিয়ে তোমরা অনেক কিছুই পরিষ্কার করতে পারো। আর এই জলটা ব্যবহার করলে মশা মাছি নানান ধরনের পোকামাকড় যে বর্ষাকালে দেখা যায় সেগুলো উৎপাত কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। রেগুলার ব্যবহার করতে করতে বাড়িতে সব কিছু কিন্তু আসা বন্ধ হয়ে যাবে, কেন বাড়ির মধ্যে একটা যে গন্ধ থাকবে সেই গন্ধে কিন্তু কোনো রকমের পোকামাকড় মশা মাছি বাড়িতে আসবেই না। তো চলো এবার এটাকে কীভাবে ব্যবহার করব সেটা দেখে নিই। তো এইভাবে তোমরা গ্যাস ওভেনের মধ্যে স্প্রে করে রাতের বেলায় রেখে দিতে পারো, যাতে সকালে মানে কোনো আরশোলা যেন রাতের বেলায় না বসে, সকালে আবার পরিষ্কার করে নিয়ে রান্না করতে পারো। তো এইভাবে তোমরা জলটা ব্যবহার করতে পারো। আর যদি মশা তাড়াতে চাও তাহলে বিকেলবেলায় যখন তোমরা জানলা দরজা খোলো, ধরো বাইরে হাওয়া যেন ঘরে ঢোকে, এই গরম ভাবটা যেন ঘর থেকে বেরোয়, তখন তো তার আগে কি করবে, এইভাবে দরজা মানে জানলা দরজা লাগানো আছে সেই রকম অবস্থাতেই এইভাবে একটু জানলা দরজার উপরে স্প্রে করে দেবে। তাতে এই জলটা কিন্তু লেগে থাকবে, এর গন্ধ কিন্তু থাকবে। যখন খুলবে মশা মাছি যখন বাইরে থেকে ভেতরে আসতে চাইবে তারা কিন্তু আর আসতে পারবে না, কেননা এই যে দরজা জানলার মধ্যে আমরা স্প্রে করে দিয়েছি এর যে গন্ধ আছে সেই গন্ধ কিন্তু কখনোই মশার সহ্য হবে না। তো সেই জন্য মশা কিন্তু একদমই আসবে না। যদি বেলকনিতে বা বাড়ির মধ্যে কোথাও গাছপালা লাগানো আছে গাছের মধ্যে ওই জলটা স্প্রে করতে পারো। এতে কি হবে, তোমার গাছের মধ্যেও যে মশাগুলো বসে সেগুলো কিন্তু বসা বন্ধ হয়ে যাবে। মানে বাড়ির চারিধারে যদি তোমরা স্প্রে করে দাও তাহলে বাড়ির চারিধারে আর কিন্তু মশাই থাকবে না। তো এটা কিন্তু একদিন করলে হবে না, একদিন করে ছেড়ে দিলাম তারপরের দিন আবার মানে আর করলামই না, সেটা করলে হবে না। রেগুলার কিছুদিন ব্যবহার করো, মোটামুটি 7 থেকে 8 দিন, তাহলে দেখবে আস্তে আস্তে বাড়িতে মশা আসা একদমই বন্ধ হয়ে যাবে। তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারো। বাজারের কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতেই হবে না, কোনো বেশি পয়সা দিয়ে মানে বেশি পয়সা খরচাও করতে হবে না, আমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না। আর এইভাবে তোমরা বেসিনের মধ্যে একটু এটা দিয়ে রাখবে, এতে কি হবে বাইরের যে পোকামাকড় বেসিনের দ্বারা ঢোকে সেগুলো কিন্তু বর্ষাকালে ঢুকবে না। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।